ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল চার্টস ফুড ব্রিজ। কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর সুস্থও আছো। আমি তোমাদের বন্ধু চান্দ্রেই আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেস্টুরেন্টের খাবার ডিটেলস বলার জন্যে। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি আমি চলে গেছিলাম কোষে কষাতে, যেটা যাদবপুরে আছে। আর ওখানে গিয়ে আমি কি কি খেয়েছিলাম সেটাই তোমাদেরকে বলতে এলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম প্লেন রাইস, যেটার দাম ছিল 125 টাকা, 125 রুপিস। তারপরে নিয়েছিলাম বাসন্তী পোলাও, যেটার প্রাইস ছিল 255 টাকা, 255 রুপিস। নিয়েছিলাম ইলিশ ভাপা, এক প্লেট, যেটার মধ্যে একটা ইলিশ মাছ ছিল। সাইজটা খুবই ভালো ছিল বন্ধুরা, টেস্টটাও জাস্ট অসাম ছিল। প্রাইস ছিল 795 রুপিস, 795 টাকা। আর নিয়েছিলাম কষা মাংস, মাটন কষা, যেটার প্রাইস ছিল 595 রুপিস, 595 টাকা। টোটাল 4 পিস ছিল। সবকটা আইটেমের ছবি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বন্ধুরা। বাসন্তী পোলাওটা খেতে জাস্ট অসাম ছিল, অসাধারণ লেগেছে আমার খেতে। ইলিশ ভাপার টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল বন্ধুরা। আর ইলিশ মাছের সাইজটা, এটা তোমাকে বলতেই হবে, বড় সাইজের ইলিশ ছিল। ইলিশ মাছে আবার ডিমও ছিল বন্ধুরা। আর তোমরা তো জানোই ইলিশ মাছের ডিম খেতে আমি কতটা ভালোবাসি। ইলিশ মাছটা জাস্ট অসাম ছিল। আর কষা মাংস, এটা সম্বন্ধে আমি কি বলবো, মাংসগুলো খুবই সফট ছিল, নরম ছিল। আর বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা বেস্ট জড়ি আমি বলবো। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা একেবারে মেড ফর ইচ আদার, যেন। আমার তো পার্সোনালি সেটাই মনে হয় বন্ধুরা। তোমাদেরও কি বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কষা খেতে খুব ভালো লাগে? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখনই কোনো নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তখন সেই ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তাই বেল আইকনটা প্রেস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সকল বন্ধুদের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো বন্ধুরা। আজকে আসছি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।